চলে এসেছি এজ অব দ্য ওয়ার্ল্ডের শেষ পর্ব নিয়ে। রিয়াদের এটা 3 নম্বর ব্লগ। অনেকেই অনেক ভালোবাসা দেখিয়েছেন আর জানতে চেয়েছেন রিয়াদ বেড়াতে আসতে গেলে ভিসা করার ডিটেলস আর আসার সব থেকে ভালো সময় কোনটা। তো রিয়াদ বেড়াতে আসতে গেলে আপনারা অক্টোবরের শেষ থেকে মার্চের শেষ, আমি এখন মার্চের শেষেই রিয়াদে বসে ব্লগগুলো করছি। তো এখানে এখনও টেম্পারেচার রাত্রিরে 12 ডিগ্রি মতো হচ্ছে, কোনো রকম এসির এখনও প্রয়োজন পড়েনি। তো বলতে পারি এপ্রিলের শুরুর দিকটাও আসতে পারেন। এখানে জুন, জুলাই, অগস্ট সব থেকে বেশি গরম থাকে, তো ওই টাইমটা বাদ দিয়ে আপনারা আসতেই পারেন বেড়াতে। আর ভিসার ব্যাপারে কোনো রকম যা কিছু খুঁটিনাটি তথ্য আপনাদের দরকার আইলিঙ্কের ভিডিওটাতে অবশ্যই দেখে নিন। তাছাড়াও বলবো তাশির বলে যে ওয়েবসাইট, তাশিরের ওয়েবসাইট থেকে আরও অনেক ডিটেলস পেয়ে যাবেন। আর এই ভিডিওটাতে দেখে জানাতে ভুলবেন না কেমন লাগলো। এজ অব দ্য ওয়ার্ল্ড তো দারুণ অপূর্ব লেগেছে জানিয়েইছেন, তার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আর অবশ্যই দেখতে থাকুন, আরও অনেক খুঁটিনাটি তথ্য, অনেক কিছু বেড়ানোর জায়গা নিয়ে আসতে চলেছে দীপান্বিতা ডিএলসি। নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা, আমার হাজব্যান্ড গৌতম আর আপনাদের সকলের আদরের গুগল। এই হলো দীপান্বিতা ডিএলসি। ব্যাংকক, ক্র্যাবি আর আউলি দিয়ে দীপান্বিতা ডিএলসির যাত্রা শুরু। এইভাবেই দীপান্বিতা ট্রাভেল, লিভিং, কুকিংয়ের পাশে সবসময় থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ডান দিকের বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন এইরকম ভিডিও পাওয়ার জন্য। তো আমাদের এজ অব দ্য ওয়ার্ল্ডে সানসেট দেখা হয়ে গেল, আমরা রওনা হলাম। এবার আমরা যাব ক্যাম্পে, সেখানে আমাদের ডিনার হবে, যেটা আপনাদেরকে আগেই বলছিলাম। এবার রাস্তাটা যথারীতি শুরু হয়ে গেছে, ভিডিও কাঁপতে থাকবে, আপনারা দেখতে থাকুন দীপান্বিতা ডিএলসি। ক্যাম্পে গিয়ে আবার ভিডিওটা আমরা অন করছি, একদম দেখতে থাকুন। সো আমরা এই ফেরার সময় বালির মধ্যে আমাদের গাড়ি গেছে আটকে, কিন্তু যেহেতু আটকে গেছে তাই বলে ফেলে রেখে কিন্তু কেউ চলে যাচ্ছে না। সামনের গাড়িটা এসে গেল, ওখান থেকে ওরা সব ইকুইপমেন্ট বের করে এই গাড়িটাকে টেনে বের করবে। সো এই একটা দেখতেই পাচ্ছেন, দেখেছো হাতে বেরিয়ে গেছে, এবার ওটাকে লাগাবে, টানবে। অ্যাকচুয়ালি এটাতে তো এটা ডেজার্টের মধ্যে, এটা তো কোনো রাস্তা নয়, যে যেদিক দিয়ে পারছে যাচ্ছে সেইভাবেই আর কি করা, রাইট। আর এখন যে রেটে গাড়ি যাচ্ছে বলে পেছনের গাড়ি যে রেটে ধুলো পাচ্ছে, বুঝতে পারছে না কোন জায়গাটা গাড্ডা আছে বা কোন জায়গাটা অ্যাভয়েড করা যায়। হ্যাঁ, আর তার জন্যই এটা হয়েছে। সো দেখতে থাকুন, এটা একটা দারুণ অভিজ্ঞতা হয়ে গেল। কিরকম ধুলো হচ্ছে, চেষ্টা চলছে গাড়িটাকে ওঠানোর। আমাদের টায়ার এখানে আটকে গেছে, পেছন থেকে গাড়ি এসে ওখানে লাগাবে। প্রথম দিকে সামনে লাগিয়ে চেষ্টা করলো, কিন্তু পুরোপুরি গাড়ির অবস্থাটা দেখতেই পাচ্ছেন। আর এদিকে সবাই আমরা নেমে গিয়ে ফিল্ম করছি, আর এদিকে আরেকটা গাড়ি হচ্ছে এখানে আলো দিচ্ছে। গাড়িটার অবস্থা দেখায়, সামনের কাঁচে যা তা অবস্থা, কতখানি ঢুকে গেছে। এতখানি লেভেলে ঢুকে গেছে। এখানে চেষ্টা চলছে, ওটার সাথে লাগাবে। মরুভূমির মাঝখানে বিভ্রাট, বাট দিস ইজ পার্ট অফ আওয়ার এক্সপিরিয়েন্স। গাড়িটাকে টানবে, ব্যাকে দিয়েছে, ব্যাক গিয়ারে। এবার এই দুটো গাড়ি এই টানবে, টানবে, হয়ে যায়, হয়ে যাক, 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 হয়ে যাক।
সো চেষ্টার পরে যেটা দাঁড়ালো এটা হচ্ছে আমাদের গাড়িটা তো আটকে তো গেছেই, আর তার সাথে এই গাড়িটা যেটা টানতে এসেছিল ওই গাড়িটাও গেছে আটকে। এতখানি চেষ্টা করছে এটাকে তোলার। আরেকটাই যেটা ভালো গাড়ি যেটা সামনে আছে, দেখা যাক। এরা হচ্ছে বালিগুলোকে তোলার চেষ্টা করছে। সো এরকম একটা পরিস্থিতিতে পড়বো এটা কিন্তু ভাবতে পারিনি। যাই হোক, এরকম একটা অভিজ্ঞতা হয়ে গেল সৌদি আরবিয়ার ডেজার্টের মধ্যে। ওদিকটা দেখায়, ওরা খুব চেষ্টা করছে বালিগুলোকে বের করার। كذا صفر وصفر 5 وصفر هذا في دبل طيب হাওয়াটা বের করছে। সো এই দিক থেকে আরো গাড়ি ফিরছে। এখানে অলরেডি একটা টানার গাড়ি এসে গেছে রেস্কিউ করার। তো আগে এই গাড়িটাকে রেস্কিউ করা হোক, তারপরে আমাদের গাড়ি রেস্কিউ করবে। যাই হোক, এখানে এসে গেছে, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে রেঞ্জার। এই যে গাড়ি দেখলাম নিসানের, বাবা এ বালি কেন, যে কোনো জায়গাতেই গাড়ি চলবে। ওদিকেও একটা গাড়ি এসে গেছে। এখানে লাগালো তো গাড়িকে টানবে। গাড়িটা বেরিয়ে গেল, এই গাড়িটাকে বের করে নেওয়া গেছে। এখন এই গাড়িটাকে, আমাদের গাড়িটাকে বের করা হবে। আমাদের গাড়িটাকে টেনে তুলবে। সাংঘাতিক এই গাড়িটার জাস্ট স্ট্রেংথ না, মানে হোপফুলি যেন উঠে যায় আবার। শাবাশ, والله كفو ما شاء الله. الله يعافيكم يا رب. ترى 6 سلندر السيارة هذه اقوى دعاية ممكن দারুণ। সবাই কি ভাষায় বলছে জানি না, কিন্তু এটাই বলছে যে বাহ, এই গাড়িটা উঠে গেল এখান থেকে, ভাবা যায়। এবার আমরা আবার জার্নি শুরু করব। তো মোটামুটি 20-25 মিনিটের একটা ডিলে হলো। চাঁতা গাড়ি এটা, নিসান। কি গাড়িটা একবার দেখি, নিসান প্ল্যাটিনাম কি গাড়ি, যায় না। যে আমরা গাড়ি থেকে এখানে এলাম কারণ এখানে ক্যাম্প করেছে। এই যে এখানে ক্যাম্প, এটা ডেজার্টের মধ্যে। তো আমরা এবার এখানে বসবো, সবাই এখানে বসেছে, এখানে খাওয়া দাওয়া হবে। সো চলে এসো। এটা কিন্তু একদম অন্যরকমের এক্সপিরিয়েন্স, একটার পর একটা দারুণ দারুণ এক্সপিরিয়েন্স চলছে। ক্যাম্প করেছে, যেমনটা দেখালাম যে এখানে সবাই বসেছে। সামনে দেখতে পাচ্ছি চাটা সার্ভ করবে, সেখানেই বসে খাওয়া দাওয়া হবে। দারুণ অভিজ্ঞতা, দারুণ দারুণ। দেখতে থাকুন, দেখতে থাকুন। দারুণ দারুণ। প্রথমে কে দিল? খেজুর খেজুর করলো। তো ওদের অপশন আছে সৌদি কফি আর টি। তো যাই হোক, টি নিয়েছিলাম, ব্ল্যাক টি। দেখিয়ে দিয়ে এখান থেকে এরা এরকম ভাবে সার্ভ করছে। টি অ্যান্ড কফি, সাম স্ন্যাক্স, মানে চকলেটস আছে, কেক আছে। অ্যারেঞ্জমেন্ট দারুন, ফ্রুটস। Start with the dates. Also their chips, okay? Self-service. Lots of things.
গৌতমের প্ল্যাটারটা দেখাই। স্যালাড, হ্যাঁ এখানে এটাকে কি বললাম, সামথিং একটা রাইসের মতো আছে, গ্রিল চিকেন আছে, এটা ভেজিটেবল, আর ভেজিটেবলস এর কিছু একটা এ করেছে। সো ভালো ভালো খাবারটা। আমার এখানে আরো বেশি বেশি ভেজিটেবলস আছে, আমি সব রকম ভেজিটেবলস নিয়ে চলে এসেছি। সো খেতে শুরু করি। খাওয়াতে এখানে যেটা দেখালো, এখন সবকটাই সিল করা আছে, খাপসা আছে, আর এখানে প্রচুর স্যালাড আছে। এটা আয়োজন কিন্তু এখানে কিন্তু অসাধারণ। আর এইরকম হচ্ছে সেটআপ, এরকম একটা ক্যাম্পে আমরা আছি। ওখানে দীপান্বিতা হাত নাড়াচ্ছে, আর আমাদের গাড়িগুলো এইখানে, আর আকাশটা জাস্ট এখানে আইফোনে আসছে না, বাট পুরো তারা চারিদিকে চলছে। সো খাওয়া দাওয়া তো সুন্দরভাবে হয়ে গেল, সবাই এখানে পুরো খাবার আর করে নেই, দারুণ খাওয়া দাওয়া হলো। আর তার সাথে এরকম সুন্দর ফ্রুটস। কেমন এনজয় করলে? দারুণ, এক্সেলেন্ট। এক্সিলেন্ট, ইয়েস। আচ্ছা, এইগুলো কি বলো তো? কোনগুলো? এইগুলো এইগুলো কি স্ট্রবেরি? স্ট্রবেরি। ইয়েস। আচ্ছা, চাটা কোনটাতে? এইখানে আছে চা, এটাই চা, এটা এটাই চা। তো কেমন লাগলো? দারুণ হ্যাঁ দারুণ। এদিকে পাহাড়, আর উপরে ওদিকেও পাহাড়, আবার উপরে তারা। আপনারা কিন্তু দেখতে থাকুন দীপান্বিতা টিএলসি, আরো নতুন নতুন জিনিস আসবে, আরো যেমন নতুন নতুন ব্লগ আসবে, এবং সেই ব্লগগুলো আপনারা সত্যিকারের উপভোগ করবেন। আর অনেক নতুন নতুন তথ্য জানবেন, অনেক নতুন নতুন জায়গা খুঁজে পাবেন ঘুরতে যাওয়ার জন্য। আচ্ছা, আমরা এই ট্যুরটা কাদের থ্রু দিয়ে করলাম? সেটা গাজী হচ্ছে ট্রাভেলস। গাজী ট্রাভেলস। ওদের ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। তো সৌদিতে ট্রাভেল করা আরেকটা দেখাচ্ছি, এরকম ওয়াশরুম পেয়ে যাবেন পুরো, যেখানে কিচ্ছু নেই, মানে আমি যখন বলছি কিচ্ছু নেই চারিদিকে, সারাউন্ডিংটা আমি একবার দেখাচ্ছি। আমরা এই গেট থেকে বেরোলাম, গেট থেকে বেরিয়ে এদিকটা পুরো অন্ধকার, এখনো মেন হাইওয়ে আসতে সময় লাগছে। আর এরকম জায়গা যেরকম আলো দেখছেন, এইরকম একটা ক্যাম্পে আমরা খেলাম, সেটা তো দেখলেনই ভিডিওটা, অসাধারণ। কিন্তু আজকের এক্সপিরিয়েন্সটা জাস্ট মনে রাখবো। কেমন লাগলো রিয়াদের এই ব্লগটা? সত্যি বলতে পারি, একদিন বাঙালির খুব জনপ্রিয় বেড়ানোর জায়গার মধ্যে এজ অব দ্য ওয়ার্ল্ড জায়গা করে নেবে। সত্যি অপূর্ব সুন্দর। আর এই ডেজার্ট সাফারি সাথে রাতের খাওয়া দাওয়া, খোলা আকাশের নিচে কত তারা, অপূর্ব সুন্দর। আর আপনাদের মনে যে রিয়াদ নিয়ে এত আশঙ্কা, সেগুলো কিন্তু আমূলক। রিয়াদ সত্যিই খুব সেফ, আর তার জন্য পরের ভিডিওগুলোতে চোখ রাখুন। কারণ রাত 12টার সময় আমরা কোথায় কোথায় ঘুরলাম, কোত্থেকে মাছ কিনলাম, কোথায় সবজি কিনতে পেলাম, তার দাম কত, সেই সব নিয়ে আসতে চলেছে দীপান্বিতা টিএলসি।